এটি হচ্ছে বার্নারের যে কন্ট্রোল বক্স রয়েছে, কন্ট্রোলিং সিস্টেমের যাবতীয় কানেকশন এখানে দেওয়া রয়েছে। তো এই যে কানেকশনগুলো বয়লারের মেইন পাওয়ার প্যানেল এবং সাব পাওয়ার প্যানেল, সব প্যানেলের কানেকশনগুলো ডায়াগ্রাম অনুযায়ী কিভাবে কানেক্ট হয়েছে, সবগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম পড়ে আপনি যে কোনো প্লান্টের ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করতে পারেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম আন্ডারস্ট্যান্ডিং। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম কিভাবে পড়ে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করতে হয়। তো এটি হচ্ছে একটি ইরেনসান ব্র্যান্ডের স্টিম বয়লার, যার ক্যাপাসিটি 10 টন পার আওয়ার। এই বয়লারের একটি পূর্ণাঙ্গ ডায়াগ্রাম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিভাবে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম পড়তে হয় এবং পড়ে বুঝে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করা যায়, সেই টেকনিকটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে একটি স্টিম হেডার এবং স্টিমের মেইন লাইন, এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়েছে। আর এটি হচ্ছে একটি ইকোনোমাইজার। এটি হচ্ছে বার্নারের যে কন্ট্রোল বক্স রয়েছে, কন্ট্রোলিং সিস্টেমের যাবতীয় কানেকশন এখানে দেওয়া রয়েছে। তো এই যে কানেকশনগুলো বয়লারের মেইন পাওয়ার প্যানেল এবং সাব পাওয়ার প্যানেল, সব প্যানেলের কানেকশনগুলো ডায়াগ্রাম অনুযায়ী কিভাবে কানেক্ট হয়েছে, সবগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম পড়ে আপনি যে কোনো প্লান্টের ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করতে পারেন। তো এটি হচ্ছে একটি পাওয়ার প্যানেল, সেই যে ইডেনসান ব্র্যান্ডের যে বয়লার রয়েছে 10 টন ক্যাপাসিটি পার আওয়ারের যে বয়লারটা রয়েছে, সেই বয়লারের পাওয়ার প্যানেল হচ্ছে এটি। সেই সাথে কন্ট্রোলিং ডায়াগ্রামটাও এখানে রয়েছে, বিভিন্ন ডিভাইস রয়েছে, কন্ট্রোলিং ডিভাইসগুলো সুইচ এবং রিলে, সার্কিট ব্রেকার, সেফটি ডিভাইস সবকিছু সমন্বয়ে এই প্যানেলটি রয়েছে। তো এই প্যানেলের জন্য রয়েছে একটি বড় ধরনের ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা কিভাবে পড়তে হয়। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুইচ, ইন্ডিকেটর এবং হচ্ছে যে রেড, ইয়েলো, ব্লু সব ধরনের ইন্ডিকেটর এখানে রয়েছে। আর এটি হচ্ছে সেই ইডেনসন ব্র্যান্ডের 10 টন ক্যাপাসিটি পার আওয়ারের যে বয়লার রয়েছে, সেই বয়লারের একটি ক্যাটালগ বা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, যার ক্যাপাসিটি 44 কিলোওয়াট স্টিম বয়লার। দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটির মেইন পেজ। আর এটি হচ্ছে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে শুধুমাত্র রয়েছে ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র রয়েছে, কোন পেজে কোন মেশিনের ডায়াগ্রামটা রয়েছে, যেমন পেজ নাম্বার কত। এরপরে রয়েছে যে পেজ ডেসক্রিপশন, এই পেজে কি আছে তার ডেসক্রিপশনটা এখানে দেওয়া রয়েছে। এবং এখানে রয়েছে যে সাপ্লিমেন্টারি পেজ ফিল্ড, সাপ্লিমেন্টারি পেজ এবং ডেট, সেই সাথে এক কথায় এখানে সূচিপত্রগুলো দেওয়া রয়েছে যে কোন পেজে কি আছে, কোন ডায়াগ্রামটা রয়েছে। আর এই পুরো কন্ট্রোল ডায়াগ্রামে এটি হচ্ছে মেইন পেজ। এই মুহূর্তে যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ইডেনসন ব্র্যান্ডের 10 টন ক্যাপাসিটি বয়লারের মেইন পেজ বা পাওয়ার ডায়াগ্রামের মেইন সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটি। দেখতে পাচ্ছেন এটি একটি সার্কিট ডায়াগ্রাম, যার আইডি নাম্বারটা রয়েছে 3Q1। এটি হচ্ছে একটি সার্কিট ব্রেকার, যেটা মেইন পাওয়ার সাপ্লাই এখান থেকেই ইনপুট হয়েছে। মেইন পাওয়ার সাপ্লাইটা এই 3Q1 সার্কিট ব্রেকারে এসে দেন অন্য আরেকটি সার্কিট ব্রেকার 3F4 এই সার্কিট ব্রেকারে ইন হয়েছে। এখান থেকে ইন হয়ে পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড হয়ে চলে গিয়েছে আপনার বার্নার পাওয়ার সাপ্লাই। বার্নারের যে কন্ট্রোল বক্সটি একটু আগে আমি দেখিয়েছি, সেখানকার মেইন পাওয়ার হিসেবে এখান থেকে গেছে। তো এখন আমরা সার্চ করব পাওয়ার প্যানেলে যে 3Q1 এই যে সার্কিট ব্রেকারটি রয়েছে, এটির অবস্থানটা কোথায়। আমাদেরকে ড্রয়িং দেখে, ড্রয়িংয়ের যে আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটাকে ফলো করে পাওয়ার প্যানেল থেকেই ডিভাইসটিকে সার্চ করে বের করতে হবে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করার জন্য। তো এখানে যে আইডিগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে রিলের আইডি। এই ধরনের সার্কিট ব্রেকারের আইডিগুলো আমাদেরকে সার্চ করতে হবে এবং ওখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে 3Q1 এই আইডিটা কোথায় রয়েছে, অর্থাৎ এই ডিভাইসটি কোথায়। তো আমরা এখন সার্চ করতেছি 3Q1। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই মুহূর্তে আমি পেয়েছি 3Q1 সার্কিট ব্রেকারে। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম ড্রয়িংয়ে, সেই আইডিটা আমি পেয়েছি সার্কিট ব্রেকারের গায়ে। আর যার নিচে হচ্ছে যে এই L1, L2 এবং L3 আমি মেইন পাওয়ার সাপ্লাই এখানে ইন করব। যেটা দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ে যে মেইন পাওয়ার সাপ্লাই L1, L2, L3 নিউট্রাল এবং প্রোটেক্টিভ আর্থ, এগুলা এখান থেকে আমি এই যে 3X1 কানেক্টরে ইন করব। দেন এখান থেকেই ব্রেকারে কানেকশন আগে থেকেই করা আছে। আমাকে শুধু L1, L2, L3 এবং প্রোটেক্টিভ আর্থ এগুলো এই 3X1 কানেক্টরে দিতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, 3X1 কানেক্টর যেটা রয়েছে সেই কানেক্টর নাম্বারটি আমাকে খুঁজে বের করতে হবে। আর এবং তার পাশে যে
RST বা L1, L2, L3 নিউট্রাল প্রোটেক্টিভ বার যে কানেক্টর রয়েছে সেখানে এই আইডিটা দেখে আমাকে খুঁজে বের করতে হবে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করার জন্য। তো আমার মূল টার্গেটটা হচ্ছে যে ড্রয়িং কিভাবে পড়ে আপনি ডিভাইস আইডেন্টিফাই করে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করতে পারবেন। তো আমরা 3Q1 ডিভাইসটি পেয়েছি। এটি হচ্ছে একটা সার্কিট ব্রেকার, পুরো পাওয়ার প্যানেলের অন অফ কন্ডিশনের ব্রেকার এটা। তো এর আউটপুট থেকে আরেকটি ব্রেকার লুপ হয়ে ইন হয়েছে যেটা হচ্ছে 3F4, যার আইডি নাম্বারটা হচ্ছে 3F4। এটি একটি 3 পোলের 100 অ্যাম্পিয়ারের ব্রেকার, যার কেবল নাম্বার হচ্ছে 10, 11 এবং 10। তো আমরা এখন বের করব 3F4 যে ব্রেকারটি রয়েছে, দেখতে পাচ্ছেন 3 পোলের 3F4 যে ব্রেকারটি, যার কেবল নাম্বারটা ছিল হচ্ছে যে 11, 12 এবং 13। আমি তখন রিড করতে পারি নাই, এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কেবল নাম্বার হচ্ছে 11, 12, 13 এবং ব্রেকার নাম্বার হচ্ছে 3F4। 3F4 এর যে ড্রয়িংয়ে আমরা দেখতে পেয়েছি সার্কিট ব্রেকারটা, যার কেবল নাম্বার হচ্ছে 11, 12, 13। তো আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে 11, 12, 13 কেবল ইন হয়েছে 3F4 এর সার্কিট ব্রেকারে। আর এখান থেকে আউট হয়ে 3X4 কানেক্টরে গেছে। 3X4 কানেক্টর দেখতে পাচ্ছেন তার 1, 2, 3 নাম্বার পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে। কানেক্ট হয়ে এটা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে বার্নার কন্ট্রোলারের জন্য। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই 11, 12, 13 নাম্বার তারটি কানেক্ট হয়েছে কানেক্টর নাম্বার 3X4। যে এটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে 3X4 কানেক্টর নাম্বারটি কোথায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন এই যে 3X4 কানেক্টর নাম্বার, যার কেবল নাম্বার ইন হয়েছে 11, 12, 13। এখান থেকে পাওয়ার সাপ্লাই হয়েছে বার্নার কন্ট্রোলারে, যেখানে আমি একটু আগে বার্নার কন্ট্রোলারটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই বার্নার কন্ট্রোলারের পাওয়ার সাপ্লাই 3X4 কানেক্টর হতে সাপ্লাই হয়েছে। এটি হচ্ছে সেই বার্নার পাওয়ার কন্ট্রোল বা বার্নারের যে পাওয়ার সাপ্লাই, যেটা 3X4 কানেক্টর হতে এখানে ইন হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পারতেছেন। একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করি সম্পূর্ণ ডায়াগ্রামটি বুঝতে পারবেন এবং আপনাদের জন্য উপকারে আসবে। এরপরে একই ব্রেকারের টার্মিনাল থেকে লুপ হয়ে 3F6 একটি সিঙ্গেল ফেজ ব্রেকার দিয়ে আউটপুট একটা লাইন এসেছে এবং অপরদিকে একটা নিউট্রাল লাইন এসেছে। ডাবল পোলের, এটি একটি ডাবল পোলের ব্রেকার। ডিয়ার ভিউয়ার্স, 3F6 এটি হচ্ছে সিঙ্গেল পোলের ব্রেকার বা এটি পাওয়ার সাপ্লাইতে কানেক্ট হয়েছে। পাওয়ার সাপ্লাই মিন্স এসি ইন, ডিসি আউটপুট পাওয়ার সাপ্লাই, যার আইডি নাম্বারটা হচ্ছে 3G6। আমরা এখন খুঁজে দেখলাম যে 3G6 যে আইডি নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ে, এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই, যার আউটপুট হচ্ছে L+ এবং প্রোটেক্টিভ বার সেই সাথে M। এই দুটো কেবল একটি 2 পোল ব্রেকারের আউটপুট দিয়ে বের হয়ে সার্কিটের অন্যান্য ডিভাইসে ডিস্ট্রিবিউটেড হয়েছে, যেটা আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি L+ এবং M। M হচ্ছে এখানে 0 ভোল্ট বা গ্রাউন্ডিং, আর L+ হচ্ছে পজিটিভ 24 ভোল্ট। তো আমরা এখন খুঁজে দেখব যে 3F6.1 ব্রেকারটি কোথায় রয়েছে এবং সেখান থেকে যে অন্যান্য জায়গায় পাওয়ার ডিস্ট্রিবিউটেড হয়েছে সেগুলা কিভাবে কানেক্ট হয়েছে। তো চলুন তাহলে আমরা এখন খুঁজে বের করি 3F6.1 ব্রেকারটি। তো আমাদেরকে এর জন্য সার্কিট ব্রেকারের যে আইডি নাম্বারগুলো রয়েছে সেগুলোকে ফলো করে সেই ডিভাইসটিকে আইডেন্টিফাই করতে হবে। মনে রাখতে হবে 3F6.1 যে ব্রেকারটি রয়েছে সেটি আমরা সার্চ করতেছি। তো আমরা অলমোস্ট পেয়ে গেছি 3F6.1 যে ব্রেকারটি রয়েছে ডাবল পোলের। এই ডাবল পোলের ব্রেকারটি থেকে প্যানেলের অন্যান্য ডিভাইসে 24 ভোল্ট পজিটিভ এবং 0 ভোল্ট নেগেটিভ বা গ্রাউন্ডিং ডিস্ট্রিবিউটেড হয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কেবল টার্মিনালে L+ এবং M মার্কিং রয়েছে। সেই সাথে আমরা ড্রয়িংয়েও দেখতে পাচ্ছি যে L+ এবং M। তো এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট ভিডিও আপলোড করব কিনা সেটা ডিপেন্ড করবে আপনাদের লাইক কমেন্টের উপর। যদি নেক্সট ভিডিও আপনাদের প্রয়োজন হয়ে থাকে সো কাইন্ডলি লাইক কমেন্ট করবেন। আর আপনাদের লাইক কমেন্টের উপর নির্ভর করে আমি নেক্সট ভিডিওটা আপলোড করব, আদারওয়াইজ করব না। যদি আপনাদের এই ভিডিওগুলো উপকারে এসে থাকে সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।